আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আমরা অনেক জায়গায় দেখতে পাই আহলে হাদিস নামক মসজিদ, এসব মসজিদে নামাজ পড়া যাবে কিনা, তাদের পিছনে ইক্তেদা করে যাবে কিনা। আপাতত কিছুটা সময়ের জন্য কোরআন হাদিসকে একটু মিউট করেন, নিজের বিবেক খাটিয়ে একটু চিন্তা করেন তো। আহলে হাদিস এই মসজিদগুলোতে নিশ্চয়ই রামায়ণ বা গীতা দিয়ে কিন্তু সালাত পড়ানো হয় না, বরং এখানে পবিত্র কোরআনের আয়াত দিয়েই কিন্তু সালাতটা শেষ করা হয়। শুনুন, আহলে হাদিসরা দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করে। আমাদের মাযহাব মতে দাঁড়ানো অবস্থায় মেসওয়াক করতে হবে উযুর সময়, নামাজের সময় না। কথা বলুন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি উযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপরে যদি ভয় না হতো তাহলে আমি তাদেরকে মেসওয়াক করা ফরজ করে দিতাম। এই মুখের মধ্যে আপনি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়িয়ে সাথে সাথে আপনি ওখানে দুই পাশে মেসওয়াক করতে, গন্ধ যেটা মুখে এটা আরো সরাই দিলেন আপনি। আর শুধু তাই নয়, নামাজের মধ্যে তাড়াহুড়ো করে দাঁত থেকে রক্ত পড়তে পারে, দাঁত থেকে যদি রক্ত বের হয়ে যায় তাদের মাযহাব অনুযায়ী নামাজ হবে, কিন্তু আমাদের মাযহাবে নামাজ হবে না। এই যে ওদের পিছনে আমরা ইক্তেদা করব না। কিভাবে পা রাখতে হবে, কিভাবে হাতের সাথে হাত রাখতে হবে, হাদিসে আছে না নাই? এখন পায়ের সাথে পা মিলাতে গেলে কলো আহলে হাদিস। আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস, একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কিনা? আপনি কেন আলাদা হতে চান? নিজেকে কেন আলাদা করবেন আপনি? আমরা যা আমল করি সব হাদিস দ্বারা স্বীকৃত, ঠিক কিনা? কথা কন না কেন? আপনি আলাদা হবেন কেন?